হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আবারও চলে এসেছি তোমাদের সামনে আরও একটা ভিডিও নিয়ে। আজকে ভিডিওটা মাত্র 2 মিনিটে তোমাদেরকে আমি 2টা রান্না দেখাবো। তবে একটা রান্না এর মধ্যে একটু ফাঁকিবাজি আছে, তোমরা দেখে নিও কী রান্নাটায় ফাঁকিবাজি আছে। আসলে আজকে আমি রান্না করব অল্প একটু মুরগির মাংস। মুরগির মাংস দিয়ে আলু রান্না করব তা বলবো না, আলু দিয়ে মুরগির মাংস রান্না করতেছি। কারণ মুরগির মাংস কম, আলু বেশি। এখন যেমন থাকবে তেমনই রান্না করব। সবজি রান্না করব এবং সবজি, ডাল এবং মুরগির মাংস, আলু এটা রান্না করব। কিন্তু এখন আমার ছেলে তো সবজি খাবেন না, তার কাছে তো একটু মাংস লাগবে। তো ফ্রিজে একটু একটু করে আর কি তুলে রাখি। তো সেটাই আজকে তোমাদের সাথে রান্না করতেছি। এখন মুরগির মাংসটা রান্না করে তুলে রেখে বাটিতে সেই কড়াইয়ের মধ্যে আমি ডাল রান্না করব, ছোলার ডাল, যাতে এই ডালের মধ্যেও যেন একটু মুরগির মাংসের একটা স্মেল থাকে। খেতে ভালো লাগবে এবং বুঝতেও পারবে না যে এটা নিরামিষ ডাল রান্না করা হয়েছে। তো আমি মাংসটা সুন্দর করে বেছে বেছে তুলে নিয়েছি এবং যে আলুগুলো দিয়েছিলাম আলুগুলো খুন্তি দিয়ে ছোটো 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 করে কেটে নিয়েছি। কেটে নিয়ে সেই কড়াইয়ের মধ্যেই আমি তেল মশলা সব কিছু দিয়ে সুন্দর করে কষিয়ে তারপরে আমি ডালটাকে আমি পাশের চুলায় হালকা সিদ্ধ বসিয়ে দিয়েছি। ওই আর কি একটু তাড়াতাড়ি হবে এই জন্য। তো এই তো আলুটা কষানো হয়ে গেছে, মশলাটা দেখো কত সুন্দর করে কষানো হয়েছে। একটু সুন্দর করে কষিয়ে নেবে যাতে যেন পুড়ে না যায়, কড়াইতে যেহেতু আগে থেকে মশলা লেগে আছে পুড়ে যেতে পারে। এই জন্য খুব ভালো করে কষিয়ে নেবে যেন পুড়ে না যায়। তো ডালটা দেখো আমার ডালটাও খুব সুন্দর করে কষানো হয়ে গেছে ওই মশলার মধ্যে দিয়েই। তো একটু জিরা গুঁড়ো দিয়ে আরেকটু কষিয়ে নিলাম, আমার প্রথমে জিরা গুঁড়োটা দিতে মনে ছিল না। তো এখন আমি ঝোলের পানিটা দিয়ে দেবো ডাল সিদ্ধ হওয়া পর্যন্ত আর কি। আমি খুব বেশি ঘনও করবো না, একেবারে পাতলাও রাখবো না, ছোলার ডাল রান্না করতেছি। তো রান্না করা প্রায় শেষ হয়ে গেছে। যখন ছেলে মেয়েদেরকে খেতে দিলাম, ওরা বলল আম্মু ডালটা অনেক মজা হয়েছে, মাংসের ঘ্রাণ পাচ্ছি ডালের মধ্যে। আসলে মাংসের তো কোনো চিটাপোটাই ছিল না। তো দেখো ফাঁকিবাজি ডাল রান্না কেমন হয়েছে, তোমাদের কাছে ভালো লাগলে প্লিজ একটি কমেন্ট করো এবং লাইক করো। খুদা হাফেজ।